চিন্তা বা উদ্বেগ মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। আদিম যুগ থেকে শুরু করে আধুনিক যান্ত্রিক জীবন পর্যন্ত মানুষের চিন্তার ধরন বদলেছে, কিন্তু এর অস্তিত্ব ফুরিয়ে যায়নি। কেন মানুষ এত চিন্তা করে তা বুঝতে হলে আমাদের মনস্তত্ত্ব এবং বিবর্তনের ইতিহাসের দিকে তাকাতে হবে। নিচে একটি গল্পের মাধ্যমে মানুষের এই অতিরিক্ত চিন্তার পেছনের কারণগুলো তুলে ধরা হল। নীল ও তার চিন্তার পাহাড়। নীল একটি বহুজাতিক কোম্পানিতে কাজ করে। তার জীবন বাইরের দৃষ্টিতে বেশ গোছানো, কিন্তু তার মনের ভেতর সবসময় একটা ঝড় চলতে থাকে। রাতের বেলা যখন শহর শান্ত হয়ে যায়, নীলের মাথার ভেতর হাজারটা যদি এবং কিন্তু ভিড় জমায়। যদি কালকের প্রেজেন্টেশনটা খারাপ হয়, যদি বস আমাকে ছাঁটাই করে দেয়, যদি আমার জমানো টাকা শেষ হয়ে যায়। নীলের এই অবস্থা আসলে আধুনিক মানুষের এক প্রতিচ্ছবি। কেন নীল বা আমাদের মতো সাধারণ মানুষ এত বেশি চিন্তা করে? এর উত্তর লুকিয়ে আছে তিনটি প্রধান কারণে। ১. বিবর্তনীয় সুরক্ষা, দি সার্ভাইভাল ইনস্টিংক্ট। আমাদের পূর্বপুরুষরা যখন বনে জঙ্গলে বাস করত, তখন তাদের সবসময় সতর্ক থাকতে হতো। ঝোপের আড়ালে বাঘ আছে কিনা বা বৃষ্টিতে গুহা ভেসে যাবে কিনা, এই চিন্তা বা ভয়ই তাদের বাঁচিয়ে রাখত। নীল যখন তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, তখন তার মস্তিষ্ক আসলে সেই আদিম সার্ভাইভাল মোডেই থাকে। মস্তিষ্ক মনে করে বিপদ আসার আগেই সেটা নিয়ে দুশ্চিন্তা করলে হয়তো সমাধান পাওয়া যাবে। কিন্তু আধুনিক যুগে বাঘের ভয় নেই, আছে বিল পরিশোধ বা ক্যারিয়ারের ভয়। ২. অনিশ্চয়তার ভয়, ফিয়ার অফ আনসার্টেনটি। মানুষ স্বভাবগতভাবে নিয়ন্ত্রণ পছন্দ করে। আমরা যখন ভবিষ্যতের কোনো ঘটনা নিয়ন্ত্রণ করতে পারি না, তখন আমাদের মস্তিষ্ক সেই শূন্যস্থান পূরণ করার জন্য হাজারটা কাল্পনিক দৃশ্য তৈরি করে। নীল জানে না কালকের দিনটি কেমন যাবে, আর এই না জানা থেকেই জন্ম নেয় দুশ্চিন্তা। আমরা মনে করি যত বেশি চিন্তা করব, তত বেশি প্রস্তুত থাকতে পারব, যদিও বাস্তবে তা কেবল মানসিক ক্লান্তিই বাড়ায়। ৩. অতিরিক্ত তথ্য ও তুলনা, ইনফরমেশন ওভারলোড। আজকের যুগে আমরা তথ্যের সমুদ্রে বাস করি। নীল যখন সোশ্যাল মিডিয়ায় তার বন্ধুদের সাফল্যের ছবি দেখে, তখন অবচেতন মনে সে নিজেকে ছোট ভাবতে শুরু করে। আমি কি যথেষ্ট করছি? এই প্রশ্নটি তাকে কুরে কুরে খায়। অন্যের জীবনের সাথে নিজের তুলনা করা এবং সবসময় নিখুঁত, পারফেক্ট হওয়ার চেষ্টা মানুষকে অতিরিক্ত চিন্তার দিকে ঠেলে দেয়। উত্তরণের পথ। নীল একদিন বুঝতে পারল তার চিন্তার ৯০% বাস্তবে কখনো ঘটে না। সে তার অভ্যাস বদলাতে শুরু করল। সে শিখল বর্তমানকে গ্রহণ করা, অতীত নিয়ে আফসোস বা ভবিষ্যৎ নিয়ে ভয় না পেয়ে আজকের দিনটিতে মনোযোগ দেওয়া, নিয়ন্ত্রণযোগ্য বিষয়ে গুরুত্ব দেওয়া, যে বিষয়গুলো তার হাতে নেই, যেমন অন্যের মতামত, সেগুলো নিয়ে চিন্তা করা বাদ দেওয়া। মননশীলতা, মাইন্ডফুলনেস, প্রতিদিন অন্তত ১০ মিনিট শান্ত হয়ে বসে নিজের শ্বাস-প্রশ্বাসের দিকে খেয়াল রাখা। উপসংহার: মানুষের চিন্তা হওয়া স্বাভাবিক, কারণ আমাদের মস্তিষ্ক এভাবেই তৈরি। এটি আমাদের সতর্ক করে, পরিকল্পনা করতে সাহায্য করে। কিন্তু যখন এই চিন্তা আমাদের বর্তমানের আনন্দ কেড়ে নেয়, তখন বুঝতে হবে আমরা চিন্তার দাসে পরিণত হয়েছি। নীল এখন বুঝতে পেরেছে যে জীবনটা কোনো সমস্যা নয় যা সমাধান করতে হবে, বরং এটি একটি অভিজ্ঞতা যা উপভোগ করতে হবে। চিন্তার মেঘ কাটলে দেখা যায় আকাশটা আসলে অনেক বড় এবং সুন্দর। মনে রাখবেন, অতিরিক্ত চিন্তা বা অ্যাংজাইটি যদি আপনার দৈনন্দিন জীবনকে ব্যাহত করে, তবে একজন বিশেষজ্ঞ বা কাউন্সিলরের পরামর্শ নেওয়া সবসময় বুদ্ধিমানের কাজ। নিজের মানসিক স্বাস্থ্যকে প্রাধান্য দেওয়া কোনো দুর্বলতা নয়, বরং সাহসিকতার পরিচয়।